হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আফগানিস্তান বনাম বাংলাদেশ সম্পর্কে জানব। দক্ষিণ এশিয়ার দুটি ছোট দেশ বাংলাদেশ ও আফগানিস্তান, এই দুই দেশের মধ্যে কোন দেশ বেশি উন্নত? তো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে না টেনে লাস্ট অবধি অবশ্যই দেখুন। বাংলাদেশের সরকারি নাম পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। দেশটি স্বাধীনতা পালন করে 26 মার্চ। দক্ষিণ এশিয়ার 1,48,460 বর্গ কিলোমিটারের এই দেশটির দক্ষিণ পূর্বে রয়েছে মায়ানমার, উত্তরে রয়েছে ভুটান, নেপাল, আর উত্তর পূর্ব পশ্চিমে ভারতীয় সীমান্ত রয়েছে। দেশটি আয়তনের দিক দিয়ে বিশ্বে 92তম অবস্থানে রয়েছে। দেশটি বড় এবং রাজধানী শহর ঢাকা। দ্বিতীয় বড় শহর হচ্ছে চিটাগং। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট জনসংখ্যা 17.29 কোটি। দেশটির জনসংখ্যা 1.03% হারে বাড়ছে। জনসংখ্যার বিচারে দেশটি বিশ্বে 8 নম্বর অবস্থানে রয়েছে। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1165 জন মানুষ বাস করে। বাংলাদেশ হচ্ছে আকারে ছোট এবং জনসংখ্যা অনেক বেশি। আফগানিস্তানের সরকারি নাম ইসলামিক এমিরেট অব আফগানিস্তান। দেশটি স্বাধীনতা পালন করে 19 আগস্ট। দক্ষিণ এশিয়ার 6,52,867 বর্গ কিলোমিটারের দেশটির দক্ষিণ পূর্বে রয়েছে পাকিস্তান, পশ্চিমে রয়েছে ইরান, উত্তর পশ্চিমে তুর্কমেনিস্তান, উত্তরে উজবেকিস্তান ও উত্তর পূর্বে রয়েছে চীন। দেশটিকে হার্ট অফ এশিয়ান বলা হয়। দেশটি আয়তনের দিক দিয়ে বিশ্বে 40তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের থেকে আফগানিস্তান প্রায় 4 গুণ বড়। কিন্তু আফগানিস্তানের বেশিরভাগ জমি ব্যবহারযোগ্য নয়, কারণ পাহাড় ও পর্বত দিয়ে ঢাকা। দেশটির বড় এবং রাজধানী শহর হচ্ছে কাবুল। মধ্য এশিয়ার এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 4,11,00,000, যা বিশ্বব্যাপী 37তম অবস্থানে রয়েছে। আর আফগানিস্তানের জনসংখ্যা গ্রোথ রেট 2.5%। কোনো রাষ্ট্র বা দেশের উন্নতির জন্য সেখানকার এডুকেশন সিস্টেম অনেকটা ভূমিকা পালন করে। যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত, সেই দেশ তত উন্নত। আফগানিস্তানের শিক্ষার হার 43%, মানে অর্ধেকেরও কম। সেই কারণে আফগানিস্তান শীর্ষ গরিব দেশের তালিকায় প্রথম 10-এ থাকে। আর বাংলাদেশের শিক্ষার হার 74.91%। এই কারণে বাংলাদেশ শীর্ষ ধনী দেশের তালিকা, আবার গরিব দেশের তালিকাতেও আসে না। অ্যাকচুয়ালি বাংলাদেশ হচ্ছে মধ্যবিত্ত দেশ। রিলিজিয়ান্স। আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলিতে ধর্ম বা রিলিজিয়ান্স একটি বড় ফ্যাক্টর। আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলিতে রাজনীতির মূল টপিকই হচ্ছে ধর্ম। বাংলাদেশে 51% মানুষ মুসলিম, 7.95% হিন্দু, আর বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্ম মিলে 1%। আফগানিস্তানে 99.7% মানুষ মুসলিম, আর অন্যান্য ধর্মের মানুষ 1%-এর কম। কমিউনিকেশন সিস্টেম। কোনো দেশের উন্নয়নের জীবনরেখা বলা হয় সেই দেশের রেলপথকে। একটা দেশকে উন্নত দেশের তালিকায় পৌঁছতে হলে তার কমিউনিকেশন ব্যবস্থা উন্নত থাকতে হবে। বাংলাদেশে মোট 498টি রেলওয়ে স্টেশন, 368 প্যাসেঞ্জার, 6 কন্টেনার এবং 20 থেকে 25টি মালবাহী ট্রেন রয়েছে। বাংলাদেশে 4টি পোর্ট বা বন্দর রয়েছে, তার মধ্যে 3টি অ্যাক্টিভ এবং একটিতে কাজ চলছে। বাংলাদেশে 5টি ডোমেস্টিক এয়ারপোর্ট এবং 3টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। আর আফগানিস্তান মোট 27টি এয়ারপোর্টকে নিয়ন্ত্রণ করে। আর আফগানিস্তানে ছোট বড় মিলিয়ে 10টি বন্দর রয়েছে। আফগানিস্তানের মোট রেলওয়ে স্টেশনের সংখ্যা 3টি, বাংলাদেশের তুলনায় অনেক কম। জিডিপি। আফগানিস্তানের টোটাল PPP জিডিপি 81.007 বিলিয়ন, আর পার ক্যাপিটা জিডিপি 2,459 মার্কিন ডলার। আর আফগানিস্তানের নমিনাল জিডিপি 20.136 বিলিয়ন মার্কিন ডলার, আর পার ক্যাপিটা নমিনাল জিডিপি 611 মার্কিন ডলার। আফগানিস্তানের কারেন্সি হচ্ছে আফগানি। আফগানিস্তানের ইকোনমি বিশেষত এগ্রিকালচার এবং লাইভ স্টকের উপর বেশি নির্ভর করে। বাংলাদেশের টোটাল PPP জিডিপি 1.620 ট্রিলিয়ন মার্কিন ডলার, আর পার ক্যাপিটা জিডিপি 9,410 মার্কিন ডলার। আর বাংলাদেশের নমিনাল জিডিপি 455.166 বিলিয়ন মার্কিন ডলার, আর পার ক্যাপিটা নমিনাল জিডিপি 2,650 মার্কিন ডলার। বাংলাদেশের কারেন্সি টাকা বা বিডিটি। আর বাংলাদেশের ইকোনমি বিশেষত রেডিমেড গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ও এগ্রিকালচারের উপর নির্ভর করে। বাংলাদেশের ইকোনমি বিশ্বে 39তম বৃহৎ ইকোনমি, আর বাংলাদেশের ইকোনমি 6.4% হারে বৃদ্ধি পাচ্ছে। তো এই গেল বাংলাদেশ ও আফগানিস্তানের তুলনামূলক কম্প্যারিজন ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানিও।